দেখেন, রোগীরা শুধু সার্জারি করতে চায়। এই যে দেখেন, আমরা তার হেয়ার ট্রান্সফার করে দিয়েছিলাম। এই যে এখানে রিসিডিং হেয়ার লাইনে এই চুলগুলা ঠিক আছে, কিন্তু রোগী ওষুধ খায় না। ওষুধ না খাওয়ার কারণে এখানে গ্যাপ হয়ে গেছে, এখানে গ্যাপ হয়ে গেছে, এগুলা ফাঁকা হয়ে গেছে। তো এই ভুলটা করছেন কেন ভাইয়া? হুম? তাহলে সমস্যার কারণে যে ওষুধ নেন নাই, এই দেখছেন এগুলো পুরোটা ফাঁকা হয়ে গেছে। তো আজকে আমরা যে যে চুল করে দিছিলাম, এই চুলগুলো কিন্তু ভালো আছে। এই দেখেন, এই যে এইগুলা কিন্তু লাগানো চুল। আসলে পুরো সার্জারি করা চুলের মাথায় পুরো ভরা সম্ভব না। দেখেন, আল্লাহ প্রদত্ত চুলের ভিতরে এখানে প্রায় 25,000 গ্রাফ থেকে জাস্ট একটু জায়গার ভিতরে। তো এখন আপনি কয় হাজার গ্রাফ লাগাবেন? উনি ওষুধ না খেয়ে এই জায়গায় এগুলা ফাঁকা করে শেষ করে ফেলছে। সো যাতে এই চুলগুলা টিকে থাকে অ্যান্ড এই চুলগুলা ঘন হয়, পরবর্তীতে আমরা ওনাকে ওষুধ দিয়ে দিব। আর আজকে আমরা এই জায়গাগুলো গ্যাপ দেখে দেখে আরেকবার করে দিতেছি, কিন্তু কোনো লাভ নাই। মানে আপনি এই জায়গায় আমরা গ্যাপ দেখে করে দিচ্ছি, কিন্তু রোগী যদি 2 বছর পর হলো আসে, এখানে আবার গ্যাপ হয়ে যাবে, এখানে গ্যাপ হয়ে যাবে, এখানে গ্যাপ হয়ে যাবে। যদি রোগী চিকিৎসা না নেয়, পুরা মাথায় সার্জারি করার মতো ক্যাপাসিটি বা আল্লাহ প্রদত্ত যেমন গড গিফটেড, এই দেখেন প্রতিটা গ্রাফট এরকমভাবে কার পক্ষে সম্ভব না। সুতরাং আপনাদের যদি চুল টিকাতে হয়, অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে।